প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো। আমি BM আব্দুল হালিম, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ। আমি গত ক্লাসে তোমাদের লজিক গেট নিয়ে আলোচনা করেছিলাম। আমরা মৌলিক লজিক গেট নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে যৌগিক লজিক গেট নিয়ে আলোচনা করব। তো আমি গত ক্লাসের পড়া একটু মনে করে দিই। লজিক গেট কি? যে বৈদ্যুতিক সার্কিট বুলিয়ান, যোগ, গুণ এবং পূরকের কাজ সম্পাদন করে তাকে লজিক গেট বলে। লজিক গেট প্রধানত দুই ধরনের, একটা মৌলিক লজিক গেট আর একটা যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট কাকে বলে? যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে বলা হয় মৌলিক লজিক গেট। যৌগিক লজিক গেট কাকে বলে? একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে বলা হয় যৌগিক লজিক গেট। আমরা গত ক্লাসে মৌলিক লজিক গেট নিয়ে আলোচনা করেছিলাম। মৌলিক লজিক গেট তিন ধরনের: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অ্যান্ড গেট মানে গুণ প্রক্রিয়া, অর গেট যোগ প্রক্রিয়া, নট গেট বিপরীত বা পূরক প্রক্রিয়া। আমরা প্রত্যেকটা গেট নিয়ে আলোচনা করেছিলাম। অ্যান্ড গেটের প্রতীক ইংরেজি বড়হাতের অক্ষর ডি এর মতো, অর গেটের প্রতীক কাতলা মাছের মাথার মতো, নট গেটের প্রতীকও দেখিয়েছিলাম আমরা। তো অ্যান্ড, অর, নট আমরা প্রতীক, ইনপুট, আউটপুট সমীকরণ, সত্যক সারণী, সুইচিং সার্কিট, বিভিন্ন স্টেপে আমরা তিনটি মৌলিক গেট গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা যৌগিক লজিক গেট নিয়ে আলোচনা করব। তাহলে যৌগিক লজিক গেট কাকে বলে? একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে যৌগিক লজিক গেট বলে। যৌগিক লজিক গেট চার ধরনের: ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট আর এক্স নর গেট। প্রত্যেকটা গেট আমরা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব। যেমন প্রতীক, সমীকরণ, সত্যক সারণী এবং সুইচিং সার্কিট নিয়ে আমরা চারটি যৌগিক লজিক গেট নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। প্রথমেই আমি ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। ন্যান্ড গেট আমরা ব্ল্যাকবোর্ডে লিখছি, তোমরাও খেয়াল করো। ন্যান্ড গেট বানান কি? NAND। তোমরা দেখতে পাচ্ছ ন্যান্ড এর শেষে AND আছে, অর্থাৎ অ্যান্ড গেট একটা মৌলিক গেট। আর প্রথমে শুধু N আছে, N অর্থাৎ নট। তাহলে আমরা যৌগিক লজিক গেট বলেছি কয়টা? চারটে। একটা হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে নর গেট, আর একটা হচ্ছে এক্স অর গেট, আর একটা হচ্ছে এক্স NOR, এক্স নর গেট। তাহলে কি কি বললাম আমরা? ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট। এখন আমি প্রত্যেকটা গেট নিয়ে আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করব। প্রথমে ন্যান্ড গেট নিয়ে আমরা ব্যাখ্যা করব। আমরা ন্যান্ড গেটের দিকে তাকালে দেখতে পাই যে শেষে অ্যান্ড আছে আর প্রথমে আছে এ, অর্থাৎ ন্যান্ড গেটটি আমরা এখানে লিখি দন্ত নয় জফলা আকার দন্ত নয় ডট ন্যান্ড গেট। শেষে আছে AND
আর প্রথম আছে এন। তাহলে ন্যান্ড গেটটি অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। আমরা প্রথমেই যৌগিক গেটের সংজ্ঞায় বলেছিলাম যে গেট একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি তাকে বলা হয় যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেটের একটি হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা অ্যান্ড গেট এবং নট গেট দিয়ে তৈরি। আমরা তাহলে এখন ছবিটা আমরা তৈরি করি। ন্যান্ড গেটের ছবি তৈরি করব। আমরা কি দেখলাম এখানে, এটা কি অ্যান্ড গেট প্লাস নট গেট, অ্যান্ড গেট প্লাস নট গেট। তাহলে আমরা কেন অ্যান্ড আগে লিখলাম আর নট পরে কেন? অ্যান্ড গেট আছে বড় গেট আর নট গেট আছে ছোট গেট। বড় গেট কি করে বুঝলাম? কারণ অ্যান্ড গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে আর নট গেটে ইনপুট থাকে একটা। তাহলে আমরা জানি যে অ্যান্ড গেটের 2 বা ততোধিক ইনপুট থাকে, আউটপুট থাকে একটা, আর নট গেটের একটাই ইনপুট একটাই আউটপুট। সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যান্ড গেট বড় গেট। এই জন্য আমরা এখানে ন্যান্ড গেটটা যে অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে তৈরি, অ্যান্ড আর নট গেটের সমন্বয়ে তৈরি, সেটা প্রথমে লিখলাম অ্যান্ড, পরে লিখলাম নট। তাহলে ন্যান্ড গেটের প্রতীক কি? আমরা এখানে দেখি অ্যান্ড গেটের প্রতীক আছে ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো, আর নট গেটের প্রতীক কি? এই যে এটা আই দিলাম, এর মাথাটা রসগোল্লা দিলাম, এই 2 বাহু টেনে দিলাম, এটা হচ্ছে নট গেট। এখন আমরা এই দুটোকে সমন্বয় করে এই ন্যান্ড গেটের প্রতীক তৈরি করা হবে। তাহলে আমরা এইটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে ডি এর মাথায় রসগোল্লা, এটা হচ্ছে ন্যান্ড গেটের প্রতীক। তাহলে ন্যান্ড গেটের প্রতীক কি হলো? অ্যান্ড গেটের মাথায় নট চিহ্ন দিলে ন্যান্ড গেট হয়ে যাবে। তাহলে আমরা এখন ব্যাখ্যা করব ন্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে আমরা একটা ন্যান্ড গেট আঁকি, ন্যান্ড গেট, তাই তো? ন্যান্ড গেটের প্রতীক হচ্ছে ডি, তার মাথায় এই যে রসগোল্লা নটের চিহ্ন। যদি ন্যান্ড গেটের দুটো ইনপুট এ আর বি হয় তাহলে আউটপুট কি হবে? প্রথমে যাচ্ছে অ্যান্ড গেটের মধ্য দিয়ে, অ্যান্ড মানে গুণ প্রক্রিয়া। তাহলে এ এবং বি দুইটি ইনপুট অ্যান্ড গেটের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? গুণ প্রক্রিয়া, এ ইনটু বি। এই এ ইনটু বি আবার যাচ্ছে নট গেটের ভিতর দিয়ে, তাহলে কি হবে? এ ইনটু বি মাথায় বার। এখন আমরা সত্যক সারণী তৈরি করব। এই অ্যান্ড গেটের ন্যান্ড গেটের ইনপুট কি? এ আর বি। তাহলে এখানে আমরা ইনপুট দিলাম এ আর বি। আচ্ছা, প্রথমে কোন গেটের ভিতর দিয়ে যাচ্ছে? এখানে অ্যান্ড গেটের ভিতর দিয়ে। তাহলে অ্যান্ড গেটের ভিতর দিয়ে লিখতে হবে গুণ এ ইনটু বি। বের করি প্রথমে আমরা কি বের করব? এ ইনটু বি, অর্থাৎ অ্যান্ড গেটের ভিতর দিলে কি হয় ফলাফল। তারপরে আমরা বের করব নট এর মধ্যে দিয়ে, অ্যান্ড গেটের এই ফলাফল নট গেটের মধ্যে দিয়ে গেলে কি হয়? তাহলে একবারে লিখি আমরা এ ইনটু বি বা, তাহলে আমাদের সহজ হবে। তাহলে এখানে ইনপুট আছে কয়টা? দুটো, এ আর বি, অর্থাৎ আমরা দুটো সুইচ মনে করলাম একটা আলো। তাহলে কি হবে? পরপর প্রথম সুইচের ক্ষেত্রে পরপর দুটো শূন্য দুটো এক, পরের সুইচের ক্ষেত্রে কি? একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। এটা কৌশল, অর্থাৎ এ সুইচ অফ, বি সুইচ অন, তারপর আছে এ সুইচ অফ, বি সুইচ অন, তারপর আছে এ সুইচ অন, বি সুইচ অফ, তারপর আছে এ সুইচ অন, বি সুইচ অন। তাহলে কি হয় ফলাফল আমরা দেখি। প্রথমে আমরা এ ইনটু বি বের করি, অর্থাৎ এই যে প্রথমে অ্যান্ড গেটের ভিতর দিয়ে গেল কি হবে? আমরা জানি যে অ্যান্ড গেটের নিয়ম অনুযায়ী দুটো সুইচে যদি অন থাকে তাহলে আলো জ্বলে, অর্থাৎ অন।
অন্য কোনো ক্ষেত্রে আলো জ্বলবে না। এটা দুটোই তো অফ, তাহলে আলো জ্বলবে না। এখানে একটা অফ আছে, তাহলে আলো জ্বলবে না এন্ড গেটের ক্ষেত্রে। এখানেও একটা অফ, আলো জ্বলবে। তাহলে এটা হলো a ইনটু b। এবার আছে কি a ইনটু b বা, তাহলে a ইনটু b এর লাইন আছে এতে, আর এটা হচ্ছে কি a ইনটু b বা, মানে এই লাইনের উল্টো। তাহলে কি হবে 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0। এটা হচ্ছে NAND গেটের সত্য সারণী। সত্য সারণী। তাহলে আমরা জানলাম এটা আছে NAND গেটের প্রতীক, এটা আছে NAND গেটের ইনপুট, এটা আছে আউটপুট সমীকরণ, এটা আছে NAND গেটের সত্য সারণী। এখন আমরা সুইচিং সার্কিট তৈরি করব। আয়তক্ষেত্রের মতো আঁকায়, যেহেতু এন্ড এর সাথে নট আছে, আমরা নট গেটের সুইচিং সার্কিট এরকম আঁকাইছিলাম, কিন্তু এখানে যেহেতু NAND গেট, এখানে সুইচ আছে কত, দুটো, তাহলে এখান থেকে আমরা একটা দুটো সুইচের ব্যবস্থা করি। এটা হচ্ছে এ বি, প্রথম সুইচের নাম দিলাম এ, পরের সুইচের নাম দিলাম বি। অর্থাৎ এন্ড এর সাথে যেহেতু নট, নটের জন্য এইভাবে দাগ দিল, আর এন্ড এর জন্য এখানে যেহেতু দুটো সুইচ আছে, দুটো সুইচ একই শ্রেণীতে অবস্থান করবে, একই শ্রেণীতে অবস্থান, তাই এই একই শ্রেণীতে বা একই লাইনে দুটো সুইচ অবস্থান করছে। এখানে সুইচ দুটোর অবস্থা কি, সুইচ এ সুইচ অফ, বি সুইচ অফ, অর্থাৎ এই প্রথম অবস্থা এ সুইচ অফ, বি সুইচ অফ। তাহলে ফলাফল কি হবে, NAND গেটের মধ্যে দিয়ে গেলে আলো জ্বলবে। এখানে প্যাটার্ন দিলাম, এখানে আলো দিয়ে দিলাম, এই আলো জ্বলবে। আমরা যদি এই দুটো সুইচই অন করি, এই যে জোড়া লাগাই দিলাম, এখানে এ সুইচ অন, বি সুইচ অন, তাহলে কি হবে, এই যে ধরো এ সুইচ অন, বি সুইচ অন, তাহলে আলো জ্বলবে না, তখন এটা মুছে দেবে। তাহলে এটা কি সুইচিং সার্কিট। NAND গেটের সুইচিং সার্কিট। তাহলে NAND গেটে দুইবার ততোধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি। NAND গেটের প্রতি বি এর মাথায় নটের চিহ্ন দিতে হবে। এই দুটো ইনপুট এ আর বি হলে আউটপুট সমীকরণ হবে এ ইনটু বি হোল বার। কারণ প্রথমে এন্ড গেটের ভিতর দিয়ে যাচ্ছে ইনপুট দুটো, পরে যাচ্ছে নট গেটের ভিতর দিয়ে। যখন এন্ড গেটের ভিতর দিয়ে যাচ্ছে দুটো ইনপুট এ এবং বি, তখন আছে এ ইনটু বি। তারপরে এ ইনটু বি যখন নট গেটের ভিতর দিয়ে যাচ্ছে, তখন হচ্ছে এ ইনটু বি বা। তাহলে আমরা প্রথমে এ একটা চলক, বি একটা চলক দেখালাম, তারপরে এন্ড গেটের ভিতর দিয়ে গেলে হয় এ ইনটু বি, সেটা দেখালাম, তারপর আবার নটের মধ্যে দিয়ে গেলে হচ্ছে এ ইনটু বি বা। তাহলে এ সুইচের ক্ষেত্রে দিলাম দুটো শূন্য, দুটো এক, বি সুইচের ক্ষেত্রে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। তারপরে আমরা এন্ড গেটের মধ্যে দিয়ে গেলে কি ফলাফল হয় সেটা দেখেছি। তারপরে আবার সেই এন্ড গেটের ফলাফল নট গেটের ভিতর দিয়ে গেলে কি হয় সেটা দেখলাম। অর্থাৎ এটা NAND গেটের আউটপুট। এটা হলো সত্য সারণী NAND গেটের। তারপরে এখানে আমরা দেখলাম NAND গেটের সুইচিং সার্কিট। তাহলে আমরা NAND গেটের ব্যাখ্যা দেখব। এবার হচ্ছে NOR গেটের ব্যাখ্যা করব আমরা। NOR গেট, এখানে আমরা একটা জিনিস দেখি, শেষে আছে OR, ও আর OR, আর প্রথম আছে N, N মানে নট। তাহলে OR গেট আর নট গেটের সমন্বয়ে NOR গেট তৈরি। কি গেট, OR গেট আর নট গেট, এই দুটো গেটের সমন্বয়ে, OR গেট এবং নট গেটের সমন্বয়ে NOR গেট তৈরি। তাহলে এটা একটা যৌগিক গেট, যেহেতু একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়েছে। তাহলে OR গেটের প্রতীক কি,
এই যে এরকম কাতলা মাছের মাথা যোগ নট গেট এই, তাহলে এইটুকু আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে কি এই ওয়ারের মাথায় নট দিলাম। এইটা হচ্ছে নর গেটের প্রতীক। এখন নর গেটের যদি দুটো ইনপুট দেওয়া হয় এ এবং বি, তাহলে কি হবে? প্রথমে ওয়ার গেটের ভিতর দিয়ে যাচ্ছে, ওয়ার মানে কি যোগ প্রক্রিয়া, তাহলে কি হবে এ যোগ বি। এই যে প্রথমে যাচ্ছে ওয়ার গেটের ভিতর দিয়ে, তাহলে কি হবে এ যোগ বি। এই এ যোগ বি আবার যাচ্ছে কি নট গেটের ভিতর দিয়ে, তাহলে কি হবে এর মাথায় বা। এখন আমরা সত্যক সারণী তৈরি করি। এ ইনপুট বি দিলাম, এ যোগ বি দিলাম। প্রথমে যেহেতু ওয়ার গেটের ভিতর দিয়ে যাচ্ছে তাই এ যোগ বি আগে এটা বের করি, তারপরে এ যোগ বি বা ওইটা আবার নট গেটের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে আমরা সেই দুটো শূন্য দুটো এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। অর গেটের ক্ষেত্রে কি হবে? শুধু দুটো সুইচ অফ থাকলে আলো জ্বলবে না, অন্য সকল ক্ষেত্রে আলো জ্বলবে। অর গেটের ক্ষেত্রে কি সবগুলো সুইচ যদি অফ থাকে তাহলে আলো জ্বলবে না, অন্যথায় আলো জ্বলবে। একটা সুইচ অন থাকলেই আলো জ্বলবে, একটা সুইচ অন থাকলে অর গেটের ক্ষেত্রে আলো জ্বলবে, আর সবগুলো সুইচ যদি অফ থাকে তাহলে আলো জ্বলবে না। তাহলে আমরা এটা বললাম অর গেটের ফলাফল। এবার এইটাকে আবার নট গেটের ভিতর দিয়ে পাঠাচ্ছি, এই যে নট গেট, তাহলে কি হবে এর উল্টো, তাহলে এটা হবে 1, বাকিগুলো হবে 0। এটা হচ্ছে সত্যক সারণী কার? নর গেটের সত্যক সারণী। এবার আমরা সুইচিং সার্কিট আঁকাবো আয়তক্ষেত্রের মতো আঁকাই। যেহেতু অর এর সাথে নট, তাহলে আমরা এইখানে দেখাই যাচ্ছে এই, ঠিক আছে? এই নটের জন্য এইভাবে দাগ দিলাম। আর যেহেতু অর সমান্তরাল, এই দিলাম এই দিলাম, এই বাহুতে একটা সুইচ দিলাম, এই বাহুতে একটা সুইচ দিলাম। তাহলে এখানে লিখলাম, এইটা দিলাম এ, এইটা দিলাম বি। তাহলে দেখো এই লাইনে একটা সুইচ আর পরবর্তী লাইনে আর একটা সুইচ, তাহলে ওয়ার মানে কি সমান্তরাল। সুইচগুলো যখন একটা সুইচের সাথে আর একটা সুইচের সম্পর্ক যখন সমান্তরাল হবে, অর্থাৎ এই লাইনের সমান্তরাল রেখা হচ্ছে এইটি, এই সুইচটা একটা লাইন আছে আর এই সুইচটা আর একটা লাইন আছে, তাহলে এই দুটো সুইচের সম্পর্ক হচ্ছে সমান্তরাল। সমান্তরাল সমবায় সুইচিং সার্কিট, অর্থাৎ অর গেটের সুইচিং সার্কিট। তাহলে এখানে আমরা দুটো সুইচে কি দেখাইছি? 1, এটা 1 এটা 1। তাহলে নর গেটের ক্ষেত্রে দুটো সুইচে যদি 1 থাকে তাহলে কিন্তু আলো জ্বলে না, তাহলে এখানে আলো জ্বলবে না। এই যে নর গেটের ক্ষেত্রে দেখো দুটো সুইচ 1, এখানে তো আমরা ফাঁকা রাখিনি, জুড়ে দিছি, লাইন সংযোগ রয়েছে, তার মানে দুটো সুইচ 1। তাহলে নর গেটের ক্ষেত্রে দুটো সুইচ যদি 1 থাকে তাহলে আলো জ্বলে না। তাহলে এটা হচ্ছে কি সুইচিং সার্কিট। তাহলে আমরা ন্যান্ড গেট দেখলাম, নর গেট দেখলাম, এখন আমরা এক্স অর গেট নিয়ে আলোচনা করব। এক্স অর গেট, এক্স অর গেটকে এক্সক্লুসিভ অর গেট বলা হয়, এক্সক্লুসিভ অর গেট।
এক্সক্লুসিভ অর গেট। এক্স অর গেট হচ্ছে তিনটি মৌলিক গেটের সমন্বিত রূপ। তিনটি মৌলিক গেট। মৌলিক গেট কোনগুলো? অ্যান্ড গেট, অর গেট, নট গেটকে বলা হয় মৌলিক গেট। তাহলে অ্যান্ড গেট যোগ অর গেট প্লাস নট গেট, এই তিনটি মৌলিক গেটের সমন্বিত রূপ হচ্ছে এক্স অর গেট। এটা আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করে দেখাবো। সত্যক সারণী থেকে আমরা যে আউটপুট সমীকরণ পাবো, আউটপুট সমীকরণকে আবার লজিক সার্কিটে রূপান্তর করে আমরা এটা প্রমাণ করে দেখাবো যে এক্স অর গেট তিনটি মৌলিক গেটের সমন্বিত রূপ। প্রশ্নটা এভাবে পড়ে যে এক্স অর গেট তিনটি মৌলিক গেটের সমন্বিত রূপ ব্যাখ্যা করো। তাহলে আমরা এক্স অর গেট কি এক্সক্লুসিভ অর গেট, এটি তিনটি মৌলিক গেটের সমন্বিত রূপ, অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বিত রূপ হচ্ছে এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেট। তাহলে এক্স অর গেটের প্রতীক কি হবে? আমরা আঁকাই যে আগে অর গেট আঁকাই, এরকম আরেকটা চিহ্ন দেবো, এটা হচ্ছে এক্স অর গেট। অর্থাৎ তিনটে মৌলিক গেটের সমন্বিত রূপ হলেও এক্স অর গেটের প্রতীকে কিন্তু অর গেটের প্রাধান্য রয়েছে। কোন গেটের? অর গেটের প্রাধান্য রয়েছে। এটা কাটলা মাছের মাথার মতো, তাই তো? তাহলে এর যদি দুটো ইনপুট এ আর বি হয়, তাহলে এর আউটপুট হবে এ এক্স অর বি। এখানে দেখো আমরা একটা এ এবং বি এর মাঝখানে একটা চিহ্ন দিচ্ছি। কি চিহ্ন? যোগ চিহ্ন দিয়ে গোল দিয়ে ঘিরে দিচ্ছি। অর্থাৎ এই চিহ্নটার নাম হচ্ছে এক্স অর। এই চিহ্নটার নাম কি? এক্স অর। এই যে গেটের নাম যা এক্স অর গেট, ওই চিহ্নের নাম এক্স অর। অর্থাৎ এ এক্স অর বি, এ এক্স অর বি। তাহলে আমরা একটা এক্স অর গেটের ভিতর দিয়ে যদি এ এবং বি দুটো ইনপুট যায়, তাহলে আউটপুট কি হবে? এ এক্স অর বি। আমরা এটাকে আবার এইভাবে লিখতে পারি এ বার বি যোগ এ বি বার। এটা আমরা সত্যক সারণী থেকে প্রমাণ করে দেখাবো যে এইটের সমান এইটে। অর্থাৎ একটা এক্স অর গেটের যদি দুটো ইনপুট এ এবং বি হয়, তাহলে আমরা এর আউটপুট সমীকরণ হবে এ এক্স অর বি। আবার এইটের সমান আমরা লিখতে পারি এ বার বি যোগ এ বি বার। এখন আমরা সত্যক সারণী তৈরি করব। সত্যক সারণী এখানে তৈরি করি, তোমরা দেখো, খেয়াল করো। ইনপুট আছে কি? এ আর বি। তো লিখলাম এ বি, এখানে লিখলাম এ এক্স অর বি। তাহলে একটা আলো দুটো সুইচ থাকলে আমরা চার ধরনের অবস্থা পরীক্ষা করতে পারি। চারটে ধরন মনে রাখার কৌশল কি? প্রথম সুইচ অর্থাৎ এ সুইচের ক্ষেত্রে হবে নিচের দিকে পরপর এ দুটো শূন্য দুটো এক। পরের সুইচ অর্থাৎ বি সুইচের ক্ষেত্রে নিচের দিকে কি হবে? একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা। এবার দাগ দাও। এখন আমাদের এই আউটপুট বের করতে হবে, ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। একটা নিয়ম আছে এক্স অর গেটের ক্ষেত্রে। কি নিয়ম সেটা আমরা শুনি। এক্স অর গেটের ক্ষেত্রে এটা তো ইনপুট, ইনপুট লাইন, এই যে ইনপুট দুটো আমরা 2 নম্বর লাইনে মনে রাখার চেষ্টা করব। 2 নম্বর লাইন, এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন, এটা চতুর্থ লাইন। এই দ্বিতীয় লাইন দিয়ে মনে করো। দেখো এখানে আছে 0 মানে কি? বিদ্যুতের অনুপস্থিতি। 1 মানে কি? বিদ্যুতের উপস্থিতি। নিচের লাইনে দেখো একটা আছে বিদ্যুতের উপস্থিতি, একটা আছে বিদ্যুতের অনুপস্থিতি। এখানে দেখো দুটোই উপস্থিতি, এখানে আছে দুটো অনুপস্থিতি। এখন নিয়মটা হচ্ছে এক্স অর গেটের ক্ষেত্রে দুটি ইনপুট যদি অসমান হয়, তাহলে আউটপুট হবে 1।
আউটপুট কি হবে অন। দুটো ইনপুট অসমান হলে, অর্থাৎ দেখো এখানে আছে 0 মানে অনুপস্থিতি বিদ্যুতের, আর এখানে আছে 1 বিদ্যুতের উপস্থিতি, তাহলে দুটো আলাদা জিনিস, অসমান। তাহলে এক্স অর গেটের ক্ষেত্রে দুটো ইনপুট অসমান হলে আউটপুট হবে অন। নিচের লাইনে দেখো অসমান আছে, তাহলে হবে 1, আর সমান হলে কি হবে 0। এটা এক্স অর গেটের নিয়ম। তাহলে এক্স অর গেটের ক্ষেত্রে দুটো ইনপুট অসমান হলে আউটপুট হবে অন, আর সমান হলে কি হবে 0। দেখো এখানে 1 আছে, একই জিনিস সমান, তাই 0। এখানে 0 আছে, দুটোই 0, দুটোই একই জিনিস অর্থাৎ সমান, তাই এখানে হচ্ছে 0। 1 দিয়ে সমান হোক আর 0 দিয়ে সমান হোক, ফলাফল হবে কি, আউটপুট কি হবে 0। এখানেও দেখো 0 হয়েছে আউটপুট, এখানেও 0। তাহলে আমরা এক্স অর গেটের নিয়ম অনুযায়ী কিভাবে মনে রাখবো, এই 2 নম্বর লাইন দিয়ে, যে দুটো ইনপুট অসমান হলে আউটপুট হবে অন। দেখো অসমান হলে আউটপুট হয়েছে অন, এখানে সমান বলে 0, এটা এই দুটো সমান বলে 0। তাহলে আমরা এটা সত্যক সারণী বের করলাম। এখন আমরা এই সত্যক সারণী থেকে আউটপুট সমীকরণ বের করব। আউটপুট তো এই লাইনটা আউটপুট, তাই না? আমরা এখানে মনে করো, এখানে আমরা এটা লিখতে পারতাম x ইকুয়াল টু, এটাও লিখতে পারতাম x ইকুয়াল টু ax। তো আমরা একটু x ইকুয়াল টু লিখি এই সত্যক সারণীতে। এই 0 মানে বিদ্যুতের অনুপস্থিতি, এই 0 মানে বিদ্যুতের অনুপস্থিতি, 1 মানে বিদ্যুতের উপস্থিতি, 1 মানে বিদ্যুতের উপস্থিতি। আচ্ছা, বিদ্যুৎ যদি না থাকে তার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই, বিদ্যুতের অনুপস্থিতির কোনো ভ্যালু নেই। সেই জন্য আমরা এটা বাদ দেব, এটাও বাদ দেব। এই উপস্থিতি দুটো নিয়ে আমরা আউটপুট সমীকরণ বের করব। তাহলে আউটপুট কি, আমরা ধরেছি x সমান সমান a x অর b, তাই x টা লিখলাম, কারণ আমরা এই লাইন থেকে একটা সমীকরণ বের করব। তাহলে প্রথম 1টা নেব, এই 1টা তৈরি দিয়ে কিন্তু এই দুটো ইনপুট দিয়ে কি 0 আর 1, আমরা কি বলেছিলাম, এক্স অর গেটের ক্ষেত্রে দুটো ইনপুট যদি অসমান হয় তাহলে আউটপুট হবে কি 1, তাই তো? তার মানে এই 1টা তৈরি হয়েছে এই দুটো ইনপুটের উপর নির্ভর করে, এর উপর ভিত্তি করে। তাই এগুলো আছে তো অঙ্কে, 0 1 তো অঙ্ক। আচ্ছা, এই 0টা আছে কিসের লাইনে, বর্ণ এর লাইনে, এটা বি লাইনে। তাহলে আমরা 0 কে ধরবো বার, এ বার, এটা যেহেতু এর লাইনে, তাহলে 0 মানে ধরবো বার, এ বার। আর এই 1 কার লাইনে, বি লাইনে, তাহলে কি বি। তাই হলো, দেখো এই 1টা তৈরি হচ্ছে এই মান, আর এই মান কি, এই 0 হচ্ছে এর লাইনে, 0 হলে হবে কি বার, তাহলে এর বার, যেহেতু এর লাইনে। আর 1 আছে, তাহলে অক্ষর যা আছে তাই হবে, আমরা অঙ্ককে বর্গে রূপান্তর করছি, তাহলে বি হবে। আর এদের সম্পর্ক কি, এই দুটো সুইচ, দেখো একই লাইনে যখন দুটো সুইচের অবস্থান, তখন এটা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। আমরা একটু আগে আলোচনা করেছি অ্যান্ড গেটের সুইচিং সার্কিট কি, একই লাইনে সুইচগুলো অবস্থান করবে। তাই এখানে দেখো এই এ সুইচ এবং বি সুইচ, এটা এ সুইচ আর এটা বি সুইচ, এই দুটো সুইচ একই লাইনে অবস্থান করবে। এই যে লাইন একই লাইনে যখন অবস্থান করে, তখন সুইচ দুটোর সম্পর্ক কি হয়, অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, অর্থাৎ গুণ, অর্থাৎ এই দুটোর মধ্যে সম্পর্ক হবে গুণ। এবার আমরা পরের 1 নেব, তাহলে এইটা এই 1 হয়ে গেছে, এই পরের 1, এই 1 কিন্তু আবার এই দুটো মান দিয়ে তৈরি, যে দুটো ইনপুট অসমান হবে আউটপুট হবে 1। তাহলে এই 1 যখন বর্ণে রূপান্তর করব, এটা এর লাইনে, তাহলে হবে এ, এই 0 আছে বি লাইনে, 0 হলে হবে বার, যা উপর আছে তার বার, তাহলে এ বি বার। এখন দেখো এই লাইনে আছে দুটো সুইচ, আর এই লাইনে আছে দুটো সাইড, তাহলে এই লাইনের সুইচগুলোর সাথে এই লাইনের সুইচগুলোর সম্পর্ক কি, সমান্তরাল। অর্থাৎ এইটা একটা রেখা, মনে করো সমান্তরাল রেখা, একটা রেখা আর একটা রেখা,
এই রেখায় দুটো সুইচ, এই দুটো সুইচের সম্পর্ক কিন্তু গুণ, অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। আবার এই গেটের দুটো সুইচ এর সম্পর্কও কিন্তু গুণ, কিন্তু এই লাইনের সাথে এই লাইনের সম্পর্ক কি? যোগ, অর্থাৎ সমান্তরাল। কারণ এই লাইন আর এই লাইন হচ্ছে সমান্তরাল, তাই কি এর সাথে এই লাইনের সাথে এই লাইনের সম্পর্ক হবে সমান্তরাল সমবায়, অর্থাৎ যোগ, অর গেটের সুইচিং সার্কিট। এই জন্যই এর মাঝখানে হবে যোগ। তাহলে দেখো আমরা এক্স অর গেটের সত্যক সারণী থেকে আমরা এই সমীকরণটা বের করেছি, যেটা আমরা আগে এক্স অর গেটের যে আউটপুট সমীকরণ লিখেছিলাম তার পরিবর্তে আমরা এইটা লিখেছিলাম এ বার বি যোগ এ বি বার। আমরা এক্স অর গেটের যে সত্যক সারণী, সেই সত্যক সারণীর আলোকে আমরা বের করে দেখো এখানে একই হয়েছে, একই মিলে গেছে। তাহলে আমরা এক্স অর গেটের এই যে সমীকরণ, এর সমতুল্য সমীকরণ আমরা এটা লিখতে পারি এ বার বি যোগ এ বি বার। দেখো আমাদের এটা হয়েছে। এখন আমাদের এই সমীকরণ ব্যবহার করে লজিক সার্কিট তৈরি করব। কি সার্কিট? লজিক সার্কিট, অর্থাৎ যুক্তি বর্তনী। এখানে অক্ষর আছে কয়টা? দেখো এ আর বি। দেখো এ বি, এর আবার বার আছে, বি এরও দেখো বার আছে। তাহলে আমরা চারটে দাগ দেব। এই দাগটার নাম দিলাম এ। একে নট গেটের মধ্যে দিয়ে যদি প্রবাহিত করি তাহলে এইটার নাম হবে এ বার। দেখো এরকম এ কে যদি আমরা নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করি তাহলে কি হলো? এ বার। একই সিস্টেম। মনে করো এই দাগটা দিলাম, এই দাগের নাম হচ্ছে এ। এ কে যদি নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করি তাহলে এই দাগটার নাম হবে কি? এ বার। এই দাগটা দিলাম, এর নাম হলো বি। একে যদি আমরা নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করি তাহলে এইটা হবে বি বার। এখন এই যে সমীকরণ, আউটপুট সমীকরণ, এক্স অর গেটের যে আউটপুট সমীকরণ বেরিয়েছে এ বার বি যোগ এ বি বার, আমরা এই অনুযায়ী এখান থেকে আঁকাবো। তাহলে দেখো এ বার আছে, তাহলে দেখো এ বারের থেকে দাগ নিয়ে আমরা নিয়ে গেলাম। তারপরে কি বি আছে, এই বি থেকে দাগ দিলাম। দেখো দাগটা যেখান থেকে শুরু করেছে তারপরে অন্য দাগের পর দিয়ে গেছে, কিন্তু ওগুলো অ্যালাউ করা হবে না, ওগুলো ধরা হবে না। যেটা দিয়ে শুরু করা হয়েছে সেটাই ধরা হবে। তাহলে আমরা এ বার থেকে শুরু করেছি, তাহলে এর মান হবে এ বার। এটা বি থেকে শুরু করেছে, তাই এর মান হবে বি। এখন এদের পরস্পর সম্পর্ক কি? গুণ আকার। তাই আমরা এখানে গুণ আকারের জন্য এন্ড গেট দিলাম। তারপরে আছে কি এ বি বার। তাহলে আমরা দেখো এ দাগ থেকে নিয়ে এই পর্যন্ত রাখলাম ছবিটা সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর বি বার, এই বি বার থেকে নিলাম, এই লাইন সোজা করলাম করে এখানে এরা দুজনে কিন্তু গুণ আকারে সম্পর্কিত, তাহলে এটাও এন্ড গেট। এবার এইটা আর এইটা কিন্তু যোগ আকারে সম্পর্কিত, তাই আমরা এখান থেকে এই নিয়ে আসলাম, এই দিয়ে অর গেটের মাধ্যমে এই দুটোকে যোগ করলাম। কোন গেট? অর গেটের মাধ্যমে। এই যে অর গেট আকার দিলে এটা কি হলো? এইটা সমান এক্স, অর্থাৎ এ বার বি যোগ এ বি বার। এখান থেকে কি বেরিয়েছে? এ বার বি, এটা লিখে দিই এ বার ইনটু বি। আর এখান থেকে কি বেরিয়েছে? এ বি বার, এ ইনটু বি বার। এটা হচ্ছে তোমার লজিক সার্কিট বা যুক্তি বর্তনী। বা যুক্তি বর্তনী, লজিক সার্কিট বা যুক্তি বর্তনী। তাহলে এখানে দেখো আমরা প্রথমে একটা প্রশ্নের কথা বলেছিলাম, প্রশ্ন পড়ে যে এক্স অর গেট তিনটি মৌলিক গেটের সমন্বিত রূপ ব্যাখ্যা করো, এভাবেও দিয়ে থাকে। আবার প্রশ্ন পড়ে এক্স অর গেট ব্যাখ্যা করো, একই উত্তর হবে, একই উত্তর হবে। দেখো এখানে আমরা বলেছি অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটি গেটকে মৌলিক গেট বলা হয়। প্রশ্ন হচ্ছে কি এক্স অর গেট তিনটি মৌলিক গেটের সমন্বিত রূপ। আচ্ছা আমরা যে লজিক সার্কিটটা তৈরি করেছি দেখো এইখানে আছে নট গেট, এখানে আছে দুটো নট গেট, তারপরে এখানে দেখো অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট, একটা দুটো অ্যান্ড গেট।
আর দেখো একটা অর গেট। তাহলে এখানে আমরা ওয়ার গেট পাচ্ছি, অ্যান্ড গেট পাচ্ছি, নট গেট পাচ্ছি। তাহলে দেখো তিনটে মৌলিক গেটই পাচ্ছি আমরা। আর এই কারণেই বলা হয় এক্স অর গেট তিনটি মৌলিক গেটের সমন্বিত রূপ। তখন তোমরা বলবা তাহলে দেখো আমার এইটুকু আঁকালেই কি হবে না, তুমি এটা কোথায় পাইছো? এই যে সমীকরণ, এই সমীকরণটা কোথায় পেয়েছো? এই সমীকরণটা তোমরা পেয়েছো এই সত্যক সারণী থেকে। সত্যক সারণীটা কোথায় পেয়েছো? এখান থেকে, তাই না? এক্স অর গেট আঁকালে এক্স অর গেট এর আউটপুট দিলে ইনপুট দিলে এ বি, তাই আউটপুট হইছে এ এক্স অর বি। এই এ এক্স অর বি পরিবর্তে এটা লেখা যায়, বা এই সত্যক সারণী থেকে আমরা এটা ডাইরেক্ট বের করতে পারি। এই আউটপুট সমীকরণ অনুযায়ী আমরা যখন লজিক সার্কিট তৈরি করলাম, একমাত্র তখনই কিন্তু আমরা দেখাতে পারছি যে এখানে ওয়ার গেট আছে, এখানে অ্যান্ড গেট আছে, এখানে নট গেট আছে। তাহলে আমাকে প্রত্যেকটা ধাপ ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করব? যে ধরি এক্স অর গেটের দুটি ইনপুট এ এবং বি হলে আমরা এক্স অর গেটের আউটপুট পাই এ এক্স অর বি। এবার আমরা একটা সত্যক সারণী তৈরি করি। সত্যক সারণী তৈরি করলাম, এখানে একটু ব্যাখ্যা লিখতে পারি যে এক্স অর গেটের ক্ষেত্রে দুটো ইনপুট অসমান হলে আউটপুট হবে 1, সমান হলে 0। তারপর আমরা এক্স অর গেটের এই সত্যক সারণী থেকে এই আউটপুট সমীকরণ পাওয়া যায়। এই আউটপুট সমীকরণ অনুযায়ী আমরা লজিক সার্কিট তৈরি করলে এই লজিক সার্কিট পাওয়া যায়। আর লজিক সার্কিট থেকে দেখা যায় যে এক্স অর গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয় তৈরি। এইভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এক্স অর গেট ব্যাখ্যা জানলাম, এক্স অর গেটের প্রতীক জানলাম, আউটপুট সমীকরণ জানলাম, সত্যক সারণী দেখলাম, লজিক সার্কিট দেখলাম। এরপর আমরা আলোচনা করব এক্স নর গেট। এর সুইচিং সার্কিট আছে। সুইচিং সার্কিটটা একে দেখাই দিই একটু। এই যে এটা হলো রোধ, রোধ বলা হয়। এখানে দুটো সুইচই 1 আছে, দুটো সুইচই কি আছে 1। তাহলে এই দুটো অবস্থা। তাহলে এক্স সার্কিটের ক্ষেত্রে দুটো সুইচ যদি 1 থাকে, তার মানে একই যদি থাকে বা সমান হলে আউটপুট কি হবে 0। যদি এটা মুছে দিয়ে এখান থেকে একটু ফাঁকা করে দিই, তাহলে কি হবে এ সুইচ অফ, বি সুইচ অন। এই যে এ সুইচ অফ, বি সুইচ অন। তাহলে আলো জ্বলবে, তখন আমরা এখানে আলো জ্বালা দেখতে পাবো। এটা আছে এক্স অর গেটের সুইচিং সার্কিট। ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত, তাহলে এক্স অর গেটকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট। এক্স অর গেট আছে তিনটি মৌলিক গেটের সমন্বিত রূপ, অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়। আমরা আরো একটু বিশ্লেষণ করে বলতে পারি, এখানে দুটো নট গেট আছে, দুটো অ্যান্ড গেট আছে এবং একটা অর গেট আছে। আর এক্স অর গেটের প্রতীকে অর গেটের প্রাধান্য বেশি। অর গেটের আকৃতিতে এক্স অর গেট, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট। আচ্ছা, যদি তিনটে ইনপুট হতো তাহলে কি করতে? তাহলে বলে ভাই এখানে একটা সি দিতে, তাহলে এখানে কি হতো এক্স অর সি। তাহলে সত্যক সারণী কিভাবে হতো সেটাও তো আমাদের জানা দরকার। সেটা আমি আরেকটু পরে আসি। এখন আমরা এক্স নর গেট, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স প্রথমে আছে এক্স আর শেষে আছে অর। তাহলে আমরা যদি লিখে রাখো এক্স অর, তার মানে এই মাত্র যেটা আমরা ব্যাখ্যা করলাম এক্স অর গেট। আর সাথে আছে দেখো এন তে কি নট, যোগ নট।
তাহলে XOR এর প্রতীক কেমন? এই আছে XOR এর প্রতীক, সাথে কি দেব? নট, এই যে রসগোল্লা। তাহলে X নর গেটের মধ্যে দিয়ে যদি A আর B যায় তাহলে কি হবে? A XOR B নট। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, A বার B বার যোগ AB। আর এর সত্যক সারণী কেমন হবে? A B A XOR B নট। এটা দুটো শূন্য, দুটো এক, একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক। আমরা এটার ক্ষেত্রেও 2 নম্বর লাইনতে মনে রাখবো যে দুটো ইনপুট অসমান হলে আউটপুট হবে 0, অসমান হলে আউটপুট হবে 0। XOR গেটের ক্ষেত্রে কি হয়েছিল? দুটো ইনপুট অসমান হলে আউটপুট হবে 1। তাহলে এর সাথে আবার নট যোগ আছে, এই জন্য 0 1 এর বিপরীত কি? 0। এটাও কি 0। তাহলে X নর গেটের ক্ষেত্রে দুটো ইনপুট অসমান হলে আউটপুট হবে 0। এই দেখো অসমান হয়েছে তাই 0, আর সমান হলে কি হবে? 1। মানে XOR গেটের উল্টো। আচ্ছা, এখন আমরা সত্যক সারণী থেকে এই সমীকরণ বের করতে পারি। দেখো A1 নেব, এটা তো বিদ্যুতের অনুপস্থিতি, এটা দরকার নেই। A1 নেব, A1 টা তৈরি হয়েছে এই দুটো দিয়ে, এইটাই এর লাইন, এটা বি লাইন, তাহলে 0 আছে, তাহলে কি হবে? A বার B বার, এক লাইনে দুটো সুইচ আছে তাই A বার ইনটু B বার। তারপরে A1 নেব, এটা 1, এটা 1, এটা আছে এর লাইনে, এটাও আছে বি লাইনে, তাহলে কি হবে? 1 1, তাহলে AB, এটা A ইনটু B, একই লাইনে দুটো সুইচ তাই পরস্পর সম্পর্ক আছে গুণ। আর এই লাইন আর এই লাইন আলাদা, এই লাইনে দুটো সুইচ আর এই লাইনে দুটো সুইচ, এই দুই লাইনের সম্পর্ক আছে সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল সমবায়, অর্থাৎ OR গেটের সুইচিং সার্কিট। তাই এই লাইন আর এই লাইনের মাঝখানের সম্পর্ক আছে যোগ, তাই এখানে যোগ হয়েছে। তাই আমরা এর সমীকরণ কিভাবে পাবো? এখানেও দেখো A আছে B আছে, A বার আছে B বার আছে, তাহলে আমরা A আঁকালাম, এটা A, একে নট গেটের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি হবে? A বার। এটা দিলাম B, একে নট গেটের মধ্যে দিয়ে দিলাম, তাহলে হলো B বার। তাহলে A বার B বার, A বার থেকে দাগ নাও, B বার থেকে দাগ নাও, এদের সম্পর্ক গুণ, তাহলে AND গেট। এটা AB, যোগ আকার এদের সম্পর্ক, তাহলে OR গেট দাও। তাহলে এটা হলো A বার B বার যোগ A ইনটু B। এটাতে বের হয়েছে A বার A। তাহলে আমরা এদিক যাব, A একটা A, এটা আছে B, এখানে ব্যাটারি, এখানে বাল্ব দিতে হবে। এখানে দুটো সুইচই 1 দেখানো হয়েছে। এটা হচ্ছে X নর গেটের সুইচিং সার্কিট। তাহলে আমরা যৌগিক গেট হচ্ছে 4টি, NAND গেট NAND, নর গেট NOR, XOR গেট XNOR গেট। আমরা প্রতি সমীকরণ, সত্যক সারণী, সুইচিং সার্কিট, লজিক সার্কিট সহ আমরা ব্যাখ্যা করলাম। তাহলে যৌগিক লজিক গেট কাকে বলে? যে গেট একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে বলা হয় যৌগিক লজিক গেট। তাহলে আমরা আজকে মোটামুটি লজিক গেট কি আলোচনা করেছি। প্রথমে যে বৈদ্যুতিক সার্কিট বুলিয়ান যোগ, গুণ এবং পূরকের কাজ সম্পাদন করে তাকে লজিক গেট বলে। লজিক গেট দুই ধরনের, মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মৌলিক লজিক গেট 3 ধরনের, অ্যান্ড, অর আর নট। আর আজকে আমরা আলোচনা করলাম যৌগিক লজিক গেট 4 ধরনের, NAND, NOR, XOR গেট, XNOR গেট। যা হোক, আশা করি তোমরা ক্লাসটা ফলো করেছো এবং বুঝতে পেরেছো। আগামী দিন আমরা এই NAND গেট এবং NOR গেটের সার্বজনীনতা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই সুস্থ থাকবে এবং এই করোনা মহামারীতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে
সবাই সুস্থ থাকার চেষ্টা করবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত মুখ ধোবে এবং আমরা আশা করি দ্রুত তোমরা সবাই কলেজ ক্যাম্পাসে ফিরে আসবে। আমাদের এই মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের মনোরম পরিবেশে তোমাদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে আমাদের এই ক্যাম্পাস। সেই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।